স্বাগতম সবাইকে লেকচার 6-এ। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার সম্পর্কে জেনেছিলাম। ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ারটা কীভাবে কাজ করে, তারপর দেখেছিলাম ইন্টিগ্রাল অ্যামপ্লিফায়ার, তার পরবর্তীতে ইন্টিগ্রেটর অ্যামপ্লিফায়ার, তার পরবর্তীতে দেখেছিলাম হচ্ছে ক্যাসকেডেড অপ-অ্যাম্প সার্কিট। আচ্ছা, ক্যাসকেডেড অপ-অ্যাম্প সার্কিট রিভিউ করতেছি, কিন্তু ডিফারেনশিয়াল আর ইন্টিগ্রেটর অ্যামপ্লিফায়ার সেটা তো সবাই বুঝছিলাম। সো ওই রিলেটেড কিন্তু প্রুফ পরীক্ষা থাকতে পারে, যে কোনো একটা, হয় ডিফারেনশিয়াল বা ইন্টিগ্রাল, যে কোনো একটার প্রুফ, মানে সার্কিট থেকে আউটপুট ইকুয়েশন যেভাবে আনে সে পুরো প্রুফটা পরীক্ষায় যে কোনো একটারটা থাকতে পারে এবং ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। কোনটা বললাম, সাপোজ তোমরা হচ্ছে ইন্টিগ্রেটর অ্যামপ্লিফায়ার নিলা, ইন্টিগ্রেটর অ্যামপ্লিফায়ারের ডায়াগ্রামটা আঁকবা, ক্যাপাসিটারটা কোথায় আছে সেটা খেয়াল রাখতে হবে। ক্যাপাসিটার কিন্তু ইন্টিগ্রেটরের উপরে আর হচ্ছে ডিফারেনশিয়ালে তার পাশে, মানে ফিডব্যাক সাইডে না, ফিডব্যাক সাইডে হচ্ছে শুধুমাত্র ইন্টিগ্রেটরে, আর ডিফারেনশিয়ালে ফিডব্যাক সাইডে হচ্ছে রেজিস্টারটা। সো এই রিলেটেড সার্কিট একে, মানে এই ডায়াগ্রামটা একে এখান থেকে কারেন্টের ইকুয়েশন এনে তোমাকে দেখাইতে হবে যে হচ্ছে ভি আউটপুট ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন অফ ভি ইনপুট। ভি ইনপুট না, বেসিক্যালি এটা এইভাবে দেখাবা, ভি আউটপুট ইকুয়ালস টু মাইনাস 1/r ইন্টু সিএফ, আর আই ইন্টু সিএফ, নাকি আর ইনপুট অথবা R1 ইন্টু সিএফ ইন্টিগ্রেশন অফ ভি ইনপুট ডিটি। এটা হচ্ছে আমার ইন্টিগ্রেটরের একটা আউটপুট ইকুয়েশন। 1/r ইন্টু সি কনস্ট্যান্ট। হ্যাঁ, এই ফর্মেটে আমাকে দেখাতে হবে। এবার কিন্তু সাবজেক্টটা সহজও না কঠিনও না, যে যত নোট করে গুছায় পড়বা সে ভালো করবা। হ্যাঁ, এক্সামে ডেরিভেশন থাকবে, এক্সামে ডেরিভেশন মাস্ট। ডেরিভেশন মিনিমাম 10 থেকে 15 মার্কস থাকবে, ভাগ ভাগ করে, কোনো কোশ্চেনে 5, কোনো কোশ্চেনে 4, এরকম ডেরিভেশন থাকবেই, পুরো ম্যাথ থাকবে না। সার্কিটটা হ্যাঁ, মানে পরীক্ষায় যদি আসে সাপোজ ইন্টিগ্রেটর ও ডিফারেন্সিয়েটর, বলা হবে যে এই জিনিসটা প্রুফ করে দেখাও। সো তখন হচ্ছে সার্কিট থেকে ওই যে কারেন্ট ইকুয়েশনগুলো এনে তখন এটা সমান করে এটা প্রুফ করে দেখাইতে হবে। বুঝা গেছে? একটু সবাই পরিশ্রম দেই, একটু সবাই হার্ডওয়ার্ক করি, একটু নোট করে রাখে, পরীক্ষায় ভালো করতে হবে। মেজারমেন্টের মতন কিন্তু এত গুছানো এটা সাবজেক্টটা না, বুঝছি? এটা তাড়াতাড়ি আজকে আরও একটু টান দেওয়া লাগবে, আজকে লাস্ট আধা ঘন্টা একটু বেশি যাব আর কি, সিলেবাস শেষ করাই দেবো। দেখি আজকে শেষ করে দিই, নাহলে এত সহজ জিনিস আস্তে আস্তে পড়ানো মানে হয় না। শনিবার কিন্তু সিটি পরীক্ষা, সামিং পর্যন্ত উইথ এক্সারসাইজেস, মানে যে এক্সারসাইজ দেওয়া আছে। যখন হচ্ছে তোমরা দেখবা যে চ্যাপ্টার 5-এর এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজে দেখবা যে লেখা আছে যে এই সামিং, তারপর ডিফারেন্স অ্যামপ্লিফায়ার, ডিফারেন্স অ্যামপ্লিফায়ার তো না এখানে, তারপর হচ্ছে দেখবা কি বলে ইনভার্টিং, নন ইনভার্টিং, প্রত্যেকটা উল্লেখ করে ওই রিলেটেড প্রবলেম দেওয়া আছে, আর এটা সলিউশনও দেওয়া আছে। সো সলিউশন করবা, প্রবলেম করবা, এরপর পরীক্ষা দিবা। বুঝছি? পরীক্ষা কিন্তু পরীক্ষাও যদি আসে এক্সাম্পল খুব কম আসবে, এক্সারসাইজ থেকে আসবে। মানে পরীক্ষা তো মানে মিড পরীক্ষাতে যদি এখান থেকে প্রবলেম, অবশ্যই যা পড়াবো ওর মধ্যে থেকেই আসবে, মানে থিওরি আর কি। আর যেগুলি ম্যাথমেটিক্স যেটা হবে যে এক্সারসাইজ যেটা থাকবে, এক্সারসাইজগুলি প্র্যাকটিস করতে হবে, ওইখান থেকে অনেক প্রবলেম থাকবে। বুঝা গেছে? তো এক্সারসাইজও প্র্যাকটিস করা শুরু করে দাও সবাই, নাহলে সময় পাবা না। এক্সারসাইজ অলমোস্ট 75-এর মতন আছে। ওকে, আচ্ছা, খালি এই বইয়ের আরও একটা বই বাকি আছে আমাদের, এটাই তো বুঝতেছি না। মিডে তো আমি চিন্তা করছিলাম পর্যন্ত চলে যাব, ফিডব্যাক ইয়াগুলো সিরিজ 4টা যে পর্যন্ত, অতটুকু মনে হয় যেতে পারবো। অপ-অ্যাম্প রিলেটেড যা আছে, ফিডব্যাক, ক্যাসকেডেড ইনস্ট্রুমেন্টাল অ্যামপ্লিফায়ার, তারপর হচ্ছে যেতে হবে
ও ইয়া পড়ায়নি, স্লিউ রেট, সিএমএমআর রেশিও, এগুলো তো পড়ায়নি, এগুলি পড়াইতে হবে। তারপর আরেকটা বই থেকে একটু টাচ করবো। হ্যাঁ আমি লাস্টে বলে দিব, লাস্টে আমি 20 থেকে 25টা প্রবলেম দেখাই দিব, 75টা দরকার নাই, 20-25টা জায়গায় দিব। শনিবার না, শনিবার কি আধা ঘন্টা এক্সাম দেবা, আর বাকি 40 থেকে 45 মিনিটে পড়াবো, আর শনিবারই সিলেবাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে মোটামুটি শেষ হয়ে যাওয়ার কথা সিলেবাস। আচ্ছা, সো ডিফারেন্সিয়াল বা ইন্টিগ্রেটর এইটার কিন্তু এইটার প্রুফ কিন্তু থাকবে, এটা কিন্তু পরীক্ষায় ডেরাইভেশন যে কোনো একটার থাকবে, অথবা দুইটারও থাকতে পারে, একটারও থাকতে পারে, অথবা মডিফাইড ডেরাইভেশনও থাকতে পারে। ওকে, মানে বেসিক্যালি এটা ডেরাইভেশনটা মুখস্থ করে রাখতে হবে, কিভাবে হচ্ছে এটা বুঝে নিতে হবে। বুঝে গেছে? এখন যদি আমি একটা সিস্টেম ডেভেলপ করতে দেই, সিস্টেমে আউটপুট জানতে যাচ্ছি, সাপোজ এটা কি করাবো এখন? ডিফারেন্সিয়েটার শেষ না? আচ্ছা, ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েটর করাইছে, তাহলে এটা করাই। সিম্পল দুইটা প্রবলেম করাবো, একটা করাবো ডিফারেন্সিয়াল অথবা ইন্টিগ্রেটর রিলেটেড, আরেকটা প্রবলেম করাবো হচ্ছে এই পর্যন্ত যেগুলি পড়ছে সেগুলি রিলেটেড একটা। হ্যাঁ, ও কম্পারেটর কি পড়াইছি? পড়াই নেই, কম্পারেটর পড়াইতে হবে। কত কি পড়া? আচ্ছা, জীবন যুদ্ধতে পিছাবে, আসো সবাই লেট করে। আচ্ছা, এখানে দেখো, এখানে একটা সিস্টেম দিলাম, সিস্টেম না এটাকে আমি দিলাম, ডিফারেন্সিয়েটর দিলাম, এইখানে একটা সিগন্যাল দিয়ে দিলাম, এটার আউটপুট কি হবে? এটার আউটপুট সিগন্যালটা কি হবে? দেখি এটাকে পারে। কথা বলবো না, ডিরেক্ট অ্যান্সার দেখাবো। সবসময় তুমি খালি বলতে থাকো, তোমার কথা শুনে আরেকজন এসে নাম্বার নিয়ে যায়। আমাকে ওয়েব ফর্ম এঁকে দেখাবা খালি। যখনই আমি রিলেটেড প্রবলেম পাবো সবসময় আউটপুট ইকুয়েশনে চলে যাব, তাহলে আমি জিনিসটা বুঝতে পারবো যে কীভাবে হচ্ছে। অপএম কিন্তু সহজ জিনিস। এরপরে মিডের পরে হচ্ছে আমাদের ফিল্টার সার্কিট থাকবে, অসিলেটর থাকবে, পাওয়ার অ্যাম্পলিফায়ার থাকবে। সহজ একটা গ্রাফ। মানে এত দূর থেকে তো কিছু দেখা যায় না। কি আসবে?
বিপরীত না, মাইনাস না স্যার, নিচ দিয়ে শুধু একটাই তো যাবে। আর ক্যাপাসিটর আছে না, ক্যাপাসিটর এখানে মেবি একটু কত তো আপনার কত করে পেয়েছে পুরো লাইসে করছে চাঁদো এই যে বি অটো দেখে কি আঁকছো? একটু বলেছে, স্যার আমারটা স্যার একটু বলেছে। স্যার মার্কিং করে নেই। দেখো অ্যান্সারটা কিসের আসবে বলো তো, আউটপুটটা? নেগেটিভ তো আসবে, ঠিক আছে, কিন্তু কিসের নেগেটিভ আসবে? দেখো আউটপুট ইকুয়েশন কি ছিল? মাইনাস ডিভি ইনপুট বাই ডিটি ইন্টু 1 বাই সামথিং কিছু একটা ছিল, তাই তো? 1/k রাখলাম আর কি, এটাকে বাদ রাখি আপাতত। সো এখানে আসতেছে 1/r ইন্টু সি, আর এখানে আসতেছে মাইনাস ডি ডিটি অফ ভি ইনপুটটা কি 5 সাইন ওমেগা টি, তাহলে এটা মাইনাস এসে পড়বে 1/rc ডি ডিটি অফ 5 সাইন ওমেগা টি। তাহলে 5 সাইন ওমেগা টি এর কী হবে? বাইরে কি 5 এসে পড়তেছে rc, আর সাইন ওমেগা টি এর কী হবে? কস ওমেগা টি। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো যে সাইন ওমেগা টির ডিফারেন্সিয়েশন কি কজ, আর কজের ডিফারেন্সিয়েশন কিন্তু মাইনাস সাইন। সো এখানে আর মাইনাসের কোনো যা আছে ওইটাই থাকবে, চেঞ্জ কিছু হবে না। তাহলে বেসিক্যালি আমার এটা কি আসবে কজ, এবং সেটা কি থাকবে উল্টানো থাকবে। কজের গ্রাফ কীরকম হয়? কজের গ্রাফ কি 90 থেকে শুরু হয় না? এখন এটা কি হয়ে যাবে? উল্টায় যাবে জাস্ট। এই জন্যই বলছি কাছাকাছি গেছো, খালি একটু হয়েছে। তুমি কি আন্দাজ একছিলা? কজের গ্রাফই আসবে, খালি উল্টায় যাবে আর কি, মাইনাস কজের গ্রাফ। ওকে, আরসিটা জাস্ট ওয়েভ ফর্মটা দেখালেই হবে। এটা তো কি দেখা যায়? হ্যাঁ, এটা জাস্ট হচ্ছে একটা ফিক্সড নাম্বারের মতন থাকবে, মানে আর আর সি এর ভ্যালুর উপর সাথে নিয়ে এটা একটা ইয়ে থাকবে আর কি। নেটে সার্চ দাও মাইনাস কজ এক্স এর গ্রাফ কীরকম হয়, তো পেয়ে যাবা, শেষ। সব বুঝলাম। আচ্ছা, এটা গেল ডিফারেন্সিয়েটর। ইন্টিগ্রেটর কী হবে? জাস্ট এটা ইন্টিগ্রেশন করা হবে। যদি কজ থাকে পরীক্ষা করতে ইন্টিগ্রেশন শিখে আসবো। সাইনের ডিফারেন্সিয়েশন, সাইনের ইন্টিগ্রেশন কি হয় লিখে রাখো। সাইনের ডিফারেন্সিয়েশন, কজের ডিফারেন্সিয়েশন বা সাইনের ইন্টিগ্রেশন, কজের ইন্টিগ্রেশনের অ্যান্সার ফর্মুলাগুলি কী হয় এটা একটু শিখাইছো। পরীক্ষা হলে এগুলি দিয়ে ম্যাথ থাকতে পারে, মানে ইকুয়েশনে বসায় তুমি অ্যান্সার আনবা। বুঝে গেছে? হ্যাঁ, এই কোর্স দিলে আসলে নিজেরই ইঞ্জিনিয়ার মনে হবে এই কোর্স শেষে। আচ্ছা, তো হচ্ছে এখন যেটা হচ্ছে ইন্টিগ্রেটর গেল না, ডিফারেন্সিয়েটর গেল। এখন এরকম একটা সার্কিট করো, একটু মিউট করো তো। একটা প্রবলেম থাকে এবং বলা হয় স্কেচ দ্য ডায়াগ্রাম। স্কেচ দ্য ডায়াগ্রাম, তখন কীরকম হবে? আচ্ছা, সো এখানে কি আসতেছে? এইটা প্লাস এইটা মাইনাস এইটা প্লাস এইটা প্লাস এইটা, এরকম না 5টা। তাহলে বেসিক্যালি আমার 5টা ভোল্টেজ সোর্স যোগ হবে সামিংয়ে, এটা তো ক্লিয়ার? আচ্ছা, তো 1 2 এই দুইটা কি হচ্ছে? বেসিক্যালি অ্যাডিশন হচ্ছে, এটা সাবট্রাকশন হচ্ছে, আর এই দুইটা
ডিফারেন্সিয়াল এটা ইন্টিগ্রেটর, এটা তো বুঝছি ডিফারেন্সিয়েটর, এটা হবে ইন্টিগ্রেটর। আর এই দুটা কি হবে দেখি আমরা একটা সাইড থেকে শুরু করি। তাহলে শুরুতে আমি কি করলাম, এটা আমার হচ্ছে 5v1 আসলো, তাই তো? তাহলে এটাকে এইভাবে করে দিলাম, একটা রেজিস্টার দিলাম, একটা অপ অ্যাম্প নিলাম, হ্যাঁ অপ অ্যাম্প নিলাম, রেজিস্টার নিলাম, এখানে একটা ফিডব্যাক দিলাম। তো এই ফিডব্যাকের এইখানে যদি আমি নাম দিই এটাকে v1, ঠিক আছে, এটাকে নাম দিই v1, এটাকে ভ্যালু রাখি হচ্ছে r, এটার ভ্যালু আমি রাখলাম r। আমি জাস্ট আগে দুইটা দেখাই, ধীরে 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 বাকিগুলো আগাবো, একবারে সব দেখাবো না। আমি যদি জাস্ট এই দুইটা নিয়ে আগে চিন্তা করি, আমি এখানে ভ্যালু রাখলাম r, এইখানে আমি যদি এটা কি, এটা তো প্লাস হয়ে রয়েছে তাই না? আমি ইনভার্টিংকে যদি ইনভার্টিংকে দুইবার উল্টাইলে সেটাকে আবার প্লাস হয়ে যাবে না? মানে ইনভার্টিংয়ের আউটপুট কি হয়, মাইনাস RF বাই R1। ইনভার্টিংয়ের আউটপুট কি থাকে, আউটপুটটা হয় কি মাইনাস RF বাই R1 ইন্টু V1। ইনভার্টিংয়ের আউটপুট হবে কি এটা, তাহলে একটা মাইনাস থাকে, এটাকে যদি আরেকবার ইনভার্টিংয়ে ঢুকে তাহলে সেটা কি প্লাস হয়ে যাবে না? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। সো এইখান থেকে আসার পর আমি এখানে R লিখলাম আর এখানে R/5 লিখলাম। বলো তো আমার আউটপুটের ইকুয়েশনটা বের করো তো কি আসে, আউটপুট দেখো কত আসে, V আউটপুট কত আসবে এটার জন্য, মাইনাস RF বাই R1 তাই তো, ইন্টু V1। তাহলে R/5 যদি দেই তাহলে আমি এখানে কত পাচ্ছি, মাইনাস 5V1 পাচ্ছি না? তাহলে আমার এটার জন্য এতটুকু ঠিক আছে। এরপর এটাকে আরেকবার উল্টালে তো আমার কাহিনী হয়ে যাবে, যদি বাফার সার্কিটে দিয়ে দিই, মানে আরেকটা ইনভার্টিং এবং গেইন 1 সার্কিট দিয়ে দিই। আচ্ছা এতটুকু বুঝলাম। এখন এখানে আরেকটা রেজিস্টার দিলাম, এই রেজিস্টারের ভ্যালু দিলাম R/6, এটাকে দিলাম 2। তাহলে এই দুইটাকে মাইনাস মাইনাস হয়ে যোগ হচ্ছে না, হইল? আচ্ছা তারপর তাহলে এই জায়গায় কি মাইনাস হয়ে কিছু একটা হচ্ছে, প্লাস দিয়ে, হ্যাঁ এটা তো আসবে অবশ্যই। এটা এখানে গেল, এই দুটা ঠিক আছে। আচ্ছা এটাতে আর একটু পরে আসবো, এবার এটাতে আসি। এইখানে কি হচ্ছে, এরপরে আমার কি করা লাগবে, ডিফারেন্সিয়েটর আর ইন্টিগ্রেটর সার্কিট বানানো লাগবে তাই না? তাহলে ডিফারেন্সিয়েটর সার্কিট কিভাবে বানানো যায়, ডিফারেন্সিয়েটরে তাহলে আমার কি থাকবে, ডিফারেন্সিয়েটরের ক্যাপাসিটর কই থাকে, এইখানে না? আর থাকবে কি এখানে, আসলো? তাহলে এইখানে কি থাকবে, ডিফারেন্সিয়েটর ফর্মুলা কি, ফর্মুলা কি মাইনাস 1/RC নাকি, সরি মাইনাস RC ইন্টু ddt অফ এত, তাই তো? তাহলে RC ddt অফ V ইনপুট, তাহলে V ইনপুট এখানে কত হচ্ছে 4, 3তে আমি বাদ দিছি আপাতত, 3তে পরে আসবো। তাহলে আমি এইটা নিয়ে কাজ করতেছি এখন, আমার এইটার কাজ শেষ, এটার কাজ শেষ, এখন আমি এটার কাজ করতেছি। তাহলে এখানে কি গেল, V4 গেল, V4 এখানে যদি যায় তাহলে আউটপুট ইকুয়েশন কি আসবে, মাইনাস R ইন্টু C ddt অফ V ইনপুট বা V4। এখন এখানে কত আসছে, 1/6 V4 না, 1/6 V4। তাহলে যদি আমি R এবং C এর সাথে সম্পর্ক করে দেই, একটা কি হবে আরেকটার 6/1 ভাগ, এটাকে ধরো 8 দিলা, আর এটাকে করো দিলা C/6 দিলা, তাহলে দুইটাকে গুণ করলে কি আসবে না, এই C এর ভ্যালুটা দিলা R/6, মানে ধরো R এর ভ্যালু 10 আর C এর ভ্যালু হলো 10/6, বুঝে গেছে? এরকম যদি দাও তাহলে আমার কি করা লাগবে, 1/6 আনা লাগবে। তাহলে আমি কি করতে পারি এখন ইকুয়েশনের জন্য, হ্যাঁ তাহলে এখানে কি আসবে, R এর ভ্যালু তো R গেল, আর এখানে C এর ভ্যালুটা কত আসবে, 1/6 ইন্টু R।
কেউ বুঝতেছি না, ব্ল্যাঙ্ক লুক, শিখতে থাকো। এইখানে এটা তো ডিফারেন্সিয়েটর সার্কিট, এটা তো ডিফারেন্সিয়েটর সার্কিট। এই ডিফারেন্সিয়েটর সার্কিটে আউটপুট ইকুয়েশনটা কি আসবে? ভি আউটপুট মাইনাস আর ইন্টু সি ডিডিটি অফ ভি আই, না 1 বাই না, ওটা ইন্টিগ্রেটরে মাইনাস আর সি ডিডিটি অফ ভি ইনপুট। তাহলে মাইনাস আর সি এখানে কি আসবে? এখানে যদি আমি আর আর সি এর ভ্যালুটা বাদ দিই তাহলে এখানে আউটপুটের ইকুয়েশনটা কি আসতেছে? মাইনাস ডিডিটি অফ ভি ফোর। ঠিক আছে, এতটুক তো আসছে, এটা বুঝতে পারছি। রাবিব মোবাইল কেন টিপতেছ? আসলো এটা। তো আমার এখানে কত আছে? 1/6 না? আর আমার মেইন ইকুয়েশন এটার ভ্যালু কত? আর সি। তাহলে আর সি এর ভ্যালুটা কত হওয়া উচিত? 1/6। তাহলে সি এর ভ্যালুটা কত হওয়া উচিত? 1/6 আর। তাহলে আমি সি এর ভ্যালুটা লিখলাম 1/6 আর, এটা থাকলো কি আমার আর। তাহলে এখানে ভি আউটপুটের ইকুয়েশনটা কি আসলো? মাইনাস 1/6 এত, তাই তো? আসছে। তাহলে এখন ইন্টিগ্রেটরটা কি আসবে? এখানে থাকবে রেজিস্ট্যান্স, এখানে থাকবে ক্যাপাসিট্যান্স। তো এখানে আসতেছে আমার V5, এখানে আসতেছে V0, সেটা কত? 1/3 দেওয়া, তাই না? তাহলে 1/RC। ভি আউটপুট ইকুয়েশনটা কি ইন্টিগ্রেটরে? মাইনাস 1/RC ইন্টিগ্রেশন অফ ভি ইনপুট ডিটি। এখানে ভি ইনপুটটা কত? 5। 1/RC, RC এর ভ্যালু কত? তাহলে 1/RC সমান সমান এখানে 1/3 না? তাহলে RC এর ভ্যালু কত? 3। তাহলে R সমান সমান কত? C/3। বা আমি যদি হ্যাঁ, তাহলে R সমান সমান C/3 বা C সমান সমান R/3। আসলো? তাহলে একটা, দুইটা, তিনটা আসলো। এই তিনটা থেকে আমি এখানে নিয়ে আসি। কে কতটুক বুঝে নেই? V3 আসতেছে। আগে তোমার এইটা, এইটা, এইটা এবং এটা আনলাম। সি এর মানটা স্যার এটা হইছে সি যেটা ইন্টিগ্রেটেড সার্কিট R/3 বা নাকি 3/R, RC সমান সমান, আচ্ছা 3/R, হ্যাঁ হ্যাঁ 3/R হবে। 3/R মানে RC সমান সমান কত আসে আমার? ও RC সমান সমান 3, তাহলে C সমান সমান 3/R। এটা বুঝি নাই? লাস্টে বুঝতেছি না অনেকে। না, এটা গ্রুপ স্টাডি করে বুঝবে, এটা আর বুঝাবো না একবারের বেশি। আচ্ছা, এটা গেল। তো প্রত্যেকটা কি নেগেটিভ আসছে না? লাস্টের ইকুয়েশনটা কি হবে? যে এটা না, ভি আউটপুট সমান সমান 1/RC ইন্টিগ্রেশন অফ ভি ইনপুট ইন্টু ডিটি। তাহলে ভি ইনপুটের ভ্যালু এখানে কত? V5। আর হচ্ছে 1/RC এর ভ্যালু এখানে কত দেওয়া আছে? 1/3। তাহলে আর 3 এর মধ্যে যে 1/RC একবার উপরে ভ্যালুটা, সেটা সমান সমান তাহলে কত হবে? 1/3। আচ্ছা স্যার এবার তাহলে 1/RC সমান সমান 1/3, তাহলে RC সমান সমান 3, তাহলে C সমান সমান 3/R। এরকম একটা ভ্যালু আমি পাবো। তাহলে স্যার 3V3 যেটা মানে V3 যে ইনপুটটা স্যার এটা, তাহলে এখানে দেখো, এখানে আউটপুটের ইকুয়েশনটা কি আসে? ভি আউটপুট আসতেছে মাইনাস 5V1 মাইনাস 6V2। এইখান থেকে এইখানে আসতেছে কত? মাইনাস 1/6 ডিডিটি অফ V4। এটা আসতেছে কত? মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/3 তো আছে, ইন্টিগ্রেশন অফ V5 ডিটি। ঠিক আছে? তাহলে আমার তিনটা লাইন আসলো। এই তিনটা লাইন এখন কোথায় যাবে? কোথায় যাবে? রাবি বুঝতেছো না? সেলফ স্টাডি, গ্রুপ স্টাডি। ওকে, আচ্ছা, তিনটা গেল। তারপরে কি হচ্ছে? এখন এই তিনটে সবগুলি কি প্লাস না? তারপরে এখন আমি কি করব? দেখো, এখন আমার আরেকটা জিনিস বাকি চলে গেছে, যে 3V3। এটা স্যার এখন ইনপুট। এখন দেখো, এখন আমি কি করব? যে একটা, দুইটা, তিনটা, এটার সাথে একটা রেজিস্ট্যান্স লাগাবো, এটার সাথে একটা রেজিস্ট্যান্স। এটা বেশি বড় হয়ে গেছে, এত দরকার ছিল না। তিনটা লাইন আসলো তো। সো এখানে ধরো
এখানে একটা রেজিস্ট্যান্স থাকতেছে, এখানে একটা রেজিস্ট্যান্স থাকতেছে, এখানে একটা রেজিস্ট্যান্স থাকতেছে, এটার ভ্যালু আর, এটার ভ্যালু আর, এটার ভ্যালু আর, ঠিক আছে। এবং এখানে আরেকটা রেজিস্ট্যান্স আসতেছে, সেটা হচ্ছে V3, সেখানেও থাকতেছে আর, এবং প্রত্যেকটা এখানে সামেশন হচ্ছে, সামেশন হওয়ার পরে এইখানে যাবে এবং এইটার ভ্যালুও হবে আর। সো আলটিমেটলি ভি আউটপুটের ইকুয়েশন আমি যেটা চাচ্ছি সেটা এসে যাবে। তিনটা আর দিলাম কারণ হচ্ছে প্রত্যেকটার ভ্যালু কি মাইনাস না। এখন আর যদি দেই তাহলে এটা কি ইনভার্টিং কানেকশন, ইনভার্টিং কানেকশনের আউটপুটের ইকুয়েশন কি মাইনাস RF বাই R1 ইন্টু ভি ইনপুট। তাহলে ভি ইনপুটটা কি মাইনাস আছে, আর RF বাই R1, এখানে আর ভ্যালু কত সেম না, তাহলে 1 হয়ে যাবে। আর -1 মানে কি, -1 এটার সাথে গুণ হয়ে গেলে কি প্লাস প্লাস হয়ে যাচ্ছে। এবং এটা যখন এইখানে যাবে তাহলে কি এই দুটো কি প্লাসটার মেশে যাচ্ছে। আর আমার খালি একটাই বাকি ছিল, সেটা হচ্ছে এই যে R/3 যেটা, তাহলে এটা কিন্তু আবার মাইনাস হয়েই অ্যাড হচ্ছে, এবং বাকি দুইটা যে মাইনাস ছিল ওই দুইটাও এখানে এসে প্লাস হয়ে যাচ্ছে। বুঝে গেছে? এটা না বুঝলে কষ্ট করে বাসায় স্টাডি করে বুঝতে হবে। স্যার এই যে 3 নম্বরে যে আমরা তিনটা সিঙ্গেল সিঙ্গেল আর যুক্ত করেছি স্যার, এটা কি কোনো স্পেসিফিক রুল আছে না স্যার? এই আর সেম তো, কাটাকাটি যে 1 থাকতেছে। আমার তো এইখানে অ্যামপ্লিফাই করা শেষই, এখন খালি আমি পোলারিটিটা ঠিক করব। তো এটার জন্য আর দিলাম এত যাতে 1ই আসে, আর এখানে মাইনাস থাকে, এই মাইনাসটা উল্টায় এখানে প্লাস হয়ে যাচ্ছে। ওইটা তো আরেকবার করার কারণে তুলো, ইম্পর্টেন্ট না হলে তার করাই না, এরকম দিব, এটাই দিব না। এটা তো জাস্ট 50%, আরও 50% বাকি আছে। পড়তে হবে বাসায় একটু। V0 কোনটা? এই যে V0 এটা আর কি। রাগ না, আমার রাগ হচ্ছে কি তোমরা পড়ালেখা ঠিক মতো করতেছো না, কেউ পারফরমেন্স পাচ্ছি না ক্লাসে আমি, মানে ক্লাসে ঠিক মতো কেউ পারফর্মই করতে পারতেছো না। যে পড়ালেখা যে করে আসতে হয়, এটা পড়ালেখা যে করার জিনিস, এটা আমি দেখে মনে হচ্ছে না কারো, মানে সব খালি উড়ে উড়ে গা ভেসে বেড়াচ্ছে। মানে যার যখন ইচ্ছা হচ্ছে ক্লাসে আসতেছে, যার যখন ইচ্ছা হচ্ছে এই মজা করতেছে, সেই করতেছে, এই বাহানা সেই বাহানা, প্রজেক্ট ঠিক মতো দেওয়া হয় না, অ্যাসাইনমেন্ট ঠিক মতো দেয় না, তো সিটি হলে বিছায় এত, তাহলে গা ভাসে দিলে তো আসলে পড়ালেখা হবে না। ওকে, এটাই তো, এটা এখানে তিনটা তিনটা ওপেন থেকে যে আউটপুটটা বের হইছে, এটা তিনটা রেজিস্টার দিয়ে আবার যুক্ত করে কপল করা হইছে। এখানে কিন্তু একটাই পয়েন্ট, ভিন্ন তাইলে লিগা রেজিস্টার দিলাম কেন, যেহেতু তিনটা একসাথেই কমন আর হ্যাঁ, আমরা একটা রেজিস্টার ইউজ করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, একটাও করা যায়। তুমি চাইলে হ্যাঁ এটাও করতে পারো, ভালো কথা বলছো। তুমি চাইলে এটা হ্যাঁ একসাথে করে দিতে পারো, একটাও দিতে পারো। তাহলে এটা ডাইরেক্ট V3 এর সাথে কানেক্ট করে দিলাম। এটা না 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 না, V3 কিন্তু আবার R/3, কেন এটা কিন্তু আবার নেগেটিভে আমার আসতেছে -3V3। ব্যাগগুলি সবাই পাশে নিয়ে রাখো। আচ্ছা, সো এখন যেটা হচ্ছে ক্লাসের মতন থাকে। আচ্ছা, তাহলে এইখানে এই আউটপুটটা আমি কে পেয়ে গেলাম, এটা আসলো তাই তো? আচ্ছা, ভিডিওটা একটু পজ করো। আসসালামু আলাইকুম। ওকে, ক্যাসকেডেড অপ-অ্যাম্প সার্কিট কি? ক্যাসকেডেড অপ-অ্যাম্প সার্কিট হচ্ছে, ক্যাসকেডেড মানে কি একটার পরে আরেকটা এই প্যাটার্নে সাজানো। আমার এইখানে ওইখানে আমি কি করেছিলাম, প্রত্যেকটার গেইন কি লাস্টে 1 নিয়ে আসলাম না, লাস্ট যে সার্কিটটা আমি যদি 1 না এনে আমি যদি 2 আনতাম, প্রত্যেকের সাথে কিন্তু 2 গুণ হয়ে যেত। সো বেসিক্যালি অপ-অ্যাম্প মানে তুমি এখানে একটা অপ-অ্যাম্প অ্যাড করলা, ওইটার আউটপুটে এটাও অ্যাড করলা, ওইটার আউটপুটে এটা অ্যাড করলা।
তো ফাইনালি আমার যে গেইনটা আসবে, গেইনটাকে প্রত্যেকটার গেইনের গুণফল আকারে আসবে। যদি আমি এইখানে একটা অপ অ্যাম্প আঁকি, একটা অপ অ্যাম্প আঁকলাম, এবার কিন্তু ইলেকট্রনিক্স 2 এর কোশ্চেন অনেক বড় হবে, একটু লেন্দি হবে, এবং থিওরিটিক্যাল ম্যাথমেটিক্যাল দুটা মিলে কিছু কোশ্চেন থাকবে। 1 ঘন্টা 30 মিনিটে পাবো। হ্যাঁ, না পারলে তোমার ব্যর্থতা। কারণ হচ্ছে সহজ পড়ায় কমফোর্টের চেয়ে তোমাকে যদি আমি কঠিন পড়ায় ভালো কিছু শিখাইতে পারি, পরবর্তীতে তোমার লাভ হবে। কারণ হচ্ছে এই যে প্রবলেমগুলি দেখতেছো না, পরবর্তীতে যখন মানে জীবন ফেস করবো তখন দেখবে যে প্রবলেমগুলি কাজে লাগে। বুঝে গেছে? এখন কঠিন মানে এখন কমফোর্ট জোনের থেকে তো আসলে লাভ নেই, তোমার এখন একটু কষ্ট করে শিখতে হবে। ওকে, পরবর্তীতে কমফোর্ট পাবা। কিন্তু এখন যদি কমফোর্ট জোনে শিখো তাহলে দেখবে যে পরবর্তীতে কিছু তোমার নলেজই নেই। বুঝে গেছে? তো কমফোর্ট জোন বাদ দিতে হবে, এই জন্য একটু এক্সট্রাও স্টাডি করা লাগবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আর গেল। তো এখানে যদি আমি আরেকটা অপ অ্যাম্প অ্যাড করি, এটা হচ্ছে 3R গেল, এটা আর, তাহলে এটার আউটপুটটা কি আসবে? আউটপুট আসবে 6। আউটপুট দেখো, তাহলে প্রথমে এইখানের আউটপুট এটা কি আসবে, ধরলাম ভি প্রাইম, ভি আউটপুট প্রাইম। তাহলে ভি আউটপুট প্রাইমটা কত আসবে? -2R/R ইন্টু কত? V1। তাহলে এটাকে আমি কত বলতে পারি? -2V1। এরপর ওইটাকে যদি আবার ওই পাশে পাঠাই তাহলে ভি আউটপুট কত আসবে? -3R/R ইন্টু হচ্ছে -2V1। তাহলে সেটা কত আসতেছে? 3 কাটা যাবে, তাহলে 6V1। সো বেসিক্যালি এইখানের যে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ছিল A1, এখানে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ছিল A2, এটা কত ছিল? 3, এটা কত ছিল? 2। আলটিমেটলি টোটাল যে গেইন হবে সেই গেইনটা হবে দুইটার গুণফল। টোটাল গেইন হচ্ছে অপ অ্যাম্প দুইটার গেইনের গুণফল। পরীক্ষায় সাপোজ এরকম যদি দিয়ে কোনো কোশ্চেন থাকে, এটা বুঝতে হবে। এটা তো ম্যাথ তো করাইলেন, আবার কি? আর ম্যাথ এখন আর ম্যাথ তো বাসায় প্র্যাকটিস করবো। 75টা ম্যাথ আছে, প্র্যাকটিস করা শুরু করবা। ওকে, দাঁড়াও লাস্ট টপিক। এটা 3R/R, এই যে 3R/R -3R/R ইন্টু -2V1। সবাই কিন্তু নোট করো, নোট না করলে তালগোল কিছু পাবা না যে পরীক্ষায় কোথা থেকে কি করা লাগবে। কেননা এই সাবজেক্টটা আমি যদি চাইও গুছানো নোট বানাইতে সম্ভব হবে না, কেননা 1000টা জায়গায় 1000টা টপিক আছে। না মিললে দেখো কোনটার সাথে মিলে। সিকোয়েন্স হয়তো বা 2-1 প্লাস মাইনাস হইতে পারে, তো এটা অমনে করে সার্কিটের সাথে মিলে দেখবা। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট একটা টপিক আমরা পড়ব, কম্প্যারেটর। এইটা স্লাইডে এই টপিকটা পাবা না, স্লাইডে এই টপিকটা স্লাইডটা বানানো হয় নাই, এটা বোর্ডে যা পড়াবো এটাই হচ্ছে তোমাদের থাকবে এই রিলেটেড। আচ্ছা, সো অপ অ্যাম্পে সাউন্ড হবে না, অপ অ্যাম্পে আমরা এরকম সার্কিট পড়তাম না, এখানে ফিডব্যাক থাকবে, এই থাকবে, সেই থাকবে। ফিডব্যাক নিয়ে একটা অ্যাসাইনমেন্টও দিছি, তাই না? ফিডব্যাকের কাহিনী কে বুঝছো আসলে, বলতে পারবা ফিডব্যাক আসলে কি কাজ করতেছে অপ অ্যাম্পে? একজন অ্যাসাইনমেন্টের কাজ শুরু করো নাই, অতিরিক্ত লোড যদি আসে ও স্যার ফিডব্যাক পরে বলতে হবে, বানায় বললে হবে না, বা ফিল করে বললে হবে না। যেটা মনে হয় এটা হইতে পারে, আন্দাজের উপরে হবে না, আমাকে জেনে জানাইতে হবে। ফিডব্যাক নিয়ে কি পড়া দিছি না, পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক পড়বা। ফিডব্যাক নিয়ে কি হয় এটা আমি পড়াবো না, এটা অনেক ঝামেলার জিনিস, অনেকক্ষণ লাগবে পড়াইতে। এই জন্য আমি সেলফ স্টাডি দিছি, পরে আমাকে অ্যাসাইনমেন্ট দিবা, বুঝছো?
অনেকক্ষণ লাগবে কিন্তু সহজ জিনিস, এই জন্য দিছি, কঠিন হলে দিতাম না। আচ্ছা কম্প্যারেটর কি? কম্প্যারেটরে যেটা হয় এটা কম্পেয়ার করবে, হ্যাঁ ওপেনতে যে ফিডব্যাক রেজিস্টারটা আছে এটার বদলে আমরা স্যার জেনারেট দ্বারা পরিচালনা করতে পারতাম। তুমি আগে ইয়ার ফিডব্যাকের কাহিনী বুঝো। হ্যাঁ এটাই, এটা একটু সবাই খেয়াল রাখবা, উপরে পজিটিভ নিচে হচ্ছে নেগেটিভ, হ্যাঁ মানে ইনভার্টিং আর নন ইনভার্টিংটা। এইখানে ফিডব্যাক বলে কোনো জিনিস আছে, সবাই এটা আঁকো আগে পরে বোঝাচ্ছি। ফিডব্যাক বলে এখানে কোনো জিনিস আছে? এখানে যদি অপএম্পে ফিডব্যাক বলে জিনিস না থাকে তখন যেটা হবে অপএম্প আউটপুটে কি দেখাবে, এই যে প্লাস ভিসিসি মাইনাস ভিসিসি হচ্ছে অপএম্পের আউটপুটে যাবে, প্লাস ভিসিসি অথবা মাইনাস ভিসিসি। আমি ধরে নিলাম এটা 15 ভোল্ট, এটা মাইনাস 15 ভোল্ট। তো এই আউটপুটগুলো আমাকে অপএম্প দেখাবে। এখন কোন কোন সময় কোন আউটপুটটা দেখাবে সেটা হচ্ছে নির্ভর করবে, বুঝে গেছে? তাহলে এটা শর্তটা কি, এটাকে আমরা নাম দিই ভি ইনপুট। হ্যাঁ এখানে দেখো নন ইনভার্টিংয়ে কি ইনপুট চলে গেছে, ইনভার্টিংয়ে রেফারেন্স ভোল্টেজ গেছে। এই দুটার কাজ কি, যদি ভি ইনপুট গ্রেটার দেন ভি রেফারেন্স হয়, ভি ইনপুটটা গ্রেটার দেন ভি রেফারেন্স, তার মানে কি নন ইনভার্টিং সাইডে কি আমার ভোল্টেজটা বেশি, ইনভার্টিং সাইডে ভোল্টেজটা কম, তখন ভি আউটপুটের ইকুয়েশনটা কি আসবে, প্লাস ভিসিসি। এবং যদি ভি ইনপুট লেস দেন ভি রেফারেন্স হয় তাহলে ভি আউটপুট আসবে মাইনাস ভিসিসি। বুঝতে পারলাম? এটা হচ্ছে কন্ডিশনস। হ্যাঁ যদি ভি ইনপুটটা ভি রেফারেন্সের চেয়ে বেশি হয় তখন আউটপুটে যাবে কি প্লাস ভিসিসি, আর ভি ইনপুটটা ভি রেফারেন্সের চেয়ে ছোট তখন আউটপুটে যাবে মাইনাস ভিসিসি। তো জিনিস হচ্ছে হ্যাঁ, তো ইনপুটের সাথে আমার রেফারেন্সের কম বেশির ভিত্তিতে আউটপুটে প্লাস ভিসিসি মাইনাস ভিসিসি এই জিনিসটা সে দেখাবে। বুঝা গেছে? ইনপুট সাইডে কি ছিল, এখানে কি ফিডব্যাক আছে? রাবি ফিডব্যাক আছে এটাতে? হ্যাঁ ফিডব্যাক আছে? ফিডব্যাক নাই। তো ফিডব্যাক যখন না থাকবে তখন অপএম্পটা কী হিসেবে কাজ করবে, কম্প্যারেটর। কম্প্যারেটর মানে কি, সেটা হচ্ছে কম্পেয়ার করে আউটপুট দেখাবে। তো এখানে ইনপুট আছে ভোল্টেজ, রেফারেন্স ভোল্টেজ আছে। ইনপুট ভোল্টেজটা যদি রেফারেন্স ভোল্টেজের চেয়ে বেশি হয় তখন আউটপুটে কি দেখাবে, এই প্লাস ভিসিসি মানে পজিটিভ বায়াসটা দেখাবে। এবং ইনপুট ভোল্টেজটা যদি রেফারেন্সের চেয়ে কম হয় তখন আউটপুটে কি দেখাবে, মাইনাস ভিসিসি। ক্লিয়ার? এখন আমরা একটা গ্রাফ দেখি। এটা যদি পরীক্ষায় আসে গ্রাফিক্যালি আসবে, পরীক্ষায় যদি আসে গ্রাফিক্যালি আঁকা আসবে অথবা সিস্টেম দেওয়া থাকবে, ওইখান থেকে তোমার সার্কিটটা আঁকতে হবে।
মানে এই সার্কিটটা একটা হবে যেটার ভোল্টেজগুলি কত। তো এখানে আমি একটা ইনপুট সিগন্যাল নিলাম, এখানে ধরো ভি ইনপুটে আমি দিয়ে দিলাম সাইন ওমেগা টি, হ্যাঁ, আর ভি রেফারেন্সে দিলাম 4 ভোল্ট, ঠিক আছে। ভি রেফারেন্স দিলাম 4 ভোল্ট, এটা হচ্ছে -12 ভোল্ট, এটা হচ্ছে +12 ভোল্ট, একটা হচ্ছে +12 ভোল্ট আর একটা হচ্ছে -12 ভোল্ট। সো এখন এই দুটো তো পেলাম। এখন দেখি আমি রেফারেন্স ভোল্টেজটা কি, তাহলে আচ্ছা -4 না, এটা 0 ভোল্ট দাও, -4 দিয়ে পরে শিখাবো। 0 ভোল্ট দিলাম, তাহলে আমি ফার্স্টে রেফারেন্স ভোল্টেজটা আঁকবো। হ্যাঁ, রেফারেন্স কি, তাহলে ভি রেফারেন্স সেটা আমি কত পেলাম 0, ঠিক আছে। আর ভি ইনপুট এটা কত পেলাম আমি, সাপোজ সাইন ওমেগা টি, তার মানে সাইন ওমেগা টি মানে কি, এটা হাইয়েস্ট ভ্যালু 1, লোয়েস্ট ভ্যালু -1, পাশে যেহেতু 1 আছে, বুঝছি জহিরুল কি আঁকো। আচ্ছা, সো এখন আমি ইনপুট সিগন্যালটা আঁকি, তাহলে ইনপুট সিগন্যাল কি, এটা কি আমার ইনপুট সিগন্যাল চলে গেল, আর এটা কি রেফারেন্স সিগন্যাল, তাই তো। তাহলে ভি রেফ আর ভি ইনপুট আসলো। তাহলে এখন আউটপুটের ইকুয়েশনটা কি আসবে দেখো, আউটপুটে কি আসার কথা, যখন ইনপুটটা আউটপুট রেফারেন্সের চেয়ে বেশি, ইনপুট রেফারেন্সের চেয়ে বেশি, তখন আউটপুটের ইকুয়েশন কি আসবে, প্লাস ভিসিসি। যখন ইনপুটটা রেফারেন্সের চেয়ে কম, তখন আউটপুটে কি আসবে, মাইনাস ভিসিসি। তাহলে এখন এই যে ইনপুট, এটা রেফারেন্স, ইনপুটটা কি রেফারেন্সের চেয়ে বেশি না এই সাইকেলে, তাহলে আউটপুট কি আসবে +12, তাহলে এখানে আসবে +12, এটা আসতেছে -12, তাহলে আউটপুট আসবে +12। এটা কিন্তু ডিসি, সো বেসিক্যালি ডিসি মানে কি, সোজা টান যাবে এবং পরে কি 0 হয়ে যাবে, বোঝা গেছে। ভিসিসি প্লাস ভিসিসি মাইনাস ভিসিসি কিন্তু ডিসি বায়াসিং, তো এই জন্য জাস্ট ডিসি ভোল্টেজ আসলো, এখানে কিন্তু এসি আসবে না, না এসি দেওয়া যাবে না। বায়াসিংয়ে তুমি যদি স্টেবল হওয়ার জিনিসই এসি দাও, এসি তো নড়বড়ে, কম বেশি হবে না, তো স্টেবল হওয়ার জিনিসই নড়বড়ে দিলে তো জিনিসের অবস্থা খারাপ হয়ে যাবে। তোমার ডিসি সোর্স থাকতে তুমি কেন এসির ডিসি বানিয়ে ইউজ করবা এত কষ্ট করে, ডিসি ডিরেক্ট দিয়ে দেবা ট্রেনার বোর্ড থেকে, বুঝো নাই। আচ্ছা, আগের দিন আমরা যে ল্যাব করেছিলাম, ল্যাবে আমাদের আউটপুট কখন স্টেবল আসছিল মনে আছে, আউটপুটে যখন আমরা একটা রেজিস্টার দিছি, রেজিস্টার দিলে জিনিস কিন্তু স্টেবল হয়, বুঝছো। আউটপুটে কখনো এই প্রান্ত থেকে এই প্রান্তে অনেক সময় মাল্টিমিটারের ভিতরে ইন্টারনাল কানেকশনের জন্য তোমার আউটপুট আসতে সমস্যা হচ্ছিল। সো ওইটা যদি ডিরেক্ট ফাংশন জেনারেটর না দিয়ে একটা রেজিস্ট্যান্স দিয়ে ওইটার দুই প্রান্তটা ফাংশন জেনারেটরে দাও, তাহলে জিনিসটা একটু স্টেবল আউটপুট আসে। ওকে, এজন্য কম মানের রেজিস্ট্যান্স দিয়ে একটা জিনিসকে স্টেবল করা যায়। অতিরিক্ত ফ্লাকচুয়েশন হলে, আচ্ছা ফ্লাকচুয়েশনের কথা বলতে, ফ্লাকচুয়েশন বেশি হলে আবার ক্যাপাসিটি ইউজ করতে হয়। আচ্ছা, এটা গেল। পরের সাইকেলে কি রেফারেন্সের চেয়ে ইনপুটটা কি কম না, কম তো, বুঝতে পারছি। কে বুঝি নাই, জহিরুল কি আঁকো, এটা কি গেল, কম আসছে, ঠিক আছে। তাহলে আউটপুটে কি আসবে, মাইনাস ভিসিসি। রাতুলের কোনো খবর নাই আর, তো এরপর কোথায় মাইনাস ভিসিসি আসলো, তাহলে এটা কি আসবে, সেকেন্ড সাইকেলের আউটপুট। পরের সাইকেলটা কি হবে আবার, ঠিক আছে। বাসায় সবাই এটা 4 ভোল্ট দিয়ে করবা। ভি রেফারেন্স কত ছিল, 0, তাহলে ভি ইনপুটটা কি, যখন ভি রেফারেন্সের চেয়ে বেশি হচ্ছে তখন আউটপুটে কি দেখাবে, প্লাস ভিসিসি। প্লাস ভিসিসি কত, +12, ওকে, +12 ভোল্ট। আর যখন ইনপুট ভোল্টেজটা রেফারেন্সের চেয়ে কি কম হচ্ছে, এই জায়গায় কি রেফারেন্স কত, 0, ইনপুট ভোল্টেজ কি 0 নিচে না, তার মানে এই পোর্শনটাতে কি হবে, মাইনাস ভিসিসি হবে। মাইনাস ভিসিসি মানে -12 ভোল্ট, ওকে। বাসায় সবাই +4 ভোল্ট দিয়ে করবা ভি রেফারেন্স, আর বাকি সব সেম থাকবে। বাকি সব সেম না, এইটা থাকবে হচ্ছে, হ্যাঁ এটা সাইন ওমেগা টি রেখ, সমস্যা নেই। ওকে, ভিডিও ক্লোজ করে দাও, অফ করে দাও।